আজকে আপনাদের সামনে আলোচনা করব পরম বৈষ্ণব ও শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃতের রচয়িতা শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সম্পর্কে। কৃষ্ণদাস কবিরাজের জীবনী জানার পূর্বে জেনে নেওয়া যাক তিনি পূর্বলীলায় অর্থাৎ ব্রজলীলায় কে ছিলেন। তিনি ব্রজলীলায় রাধারানীর অষ্টমঞ্জুরির মধ্যে অন্যতম মঞ্জুরি কস্তুরী মঞ্জুরি ছিলেন। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার অন্তর্গত ঝামটপুর নামক এক গ্রামে এক কায়স্থ পরিবারে আনুমানিক 1496 খ্রিস্টাব্দে তিনি আবির্ভূত হয়েছিলেন। তার পিতা ছিলেন ভাগীরথ, মাতা ছিলেন সুনন্দা দেবী। তারা দু ভাই ছিলেন, তিনি ছিলেন বড়। তার ভাইয়ের নাম শ্যামদাস। তারা পারিবারিকভাবে বৈদ্য ছিলেন। সে সময় তো আর ডাক্তার ছিল না, তারা গাছগাছালির কবিরাজির পেশায় যুক্ত ছিলেন। বাল্যকালে খুব অল্প বয়সে কৃষ্ণদাস কবিরাজ তার পিতামাতাকে হারান। বাবা মাকে হারিয়ে তিনি খুব অসহায় হয়ে পড়েন এবং তার উপর তার ভাইয়ের দেখাশোনার দায়িত্ব এসে পড়ে তার কাঁধের উপর। কৃষ্ণদাস বাল্য বয়সে নিজে কি খাবেন সেটা ঠিক করতে পারেন না। তার উপর ছোট ভাইয়ের দেখাশোনা করা, তাকে কোলে পিঠে মানুষ করে তোলা তার পক্ষে দুঃসাধ্য হয়ে উঠেছিল। নিজে কি খাবে, ভাইকে কি খাওয়াবে? যদিও পাড়ার লোকেরা মাঝে মাঝে ডেকে খাওয়াতেন দু ভাইকে, আবার পাড়ার মন্দিরে যেতেন প্রসাদ পাবার আশায়। এইভাবেই আস্তে আস্তে ছোট ভাই সহ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বড় হতে লাগলেন। বর্ধমান জেলায় জন্ম হওয়ায় কৃষ্ণদাস কবিরাজ সেই সময় ছোটবেলা থেকেই মহাপ্রভুর দিব্যলীলা কথা শ্রবণ করার সুযোগ পেয়েছিলেন। কারণ যে সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন সে সময় নদিয়া, বর্ধমান ছাড়া পুরো বাংলায় মহাপ্রভুর যশ নাম কীর্তন হতে থাকে। কারণ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু মিলে হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারা কত কত পাপী তাপীদের উদ্ধার করেছিলেন নগরে নগরে গিয়ে। কত কত মানুষ নিজের জীবন ধন্য করেছিলেন নিত্যানন্দ প্রভু ও মহাপ্রভুর সঙ্গ লাভের মাধ্যমে। আর এভাবেই লোককে উদ্ধার করার জন্য তাদের নাম যশ চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। তাদের নামে যেন পুরো অবিভক্ত বাংলায় এক মহাপ্লাবনের সৃষ্টি হয়েছে। গৌর ভক্তদের দ্বারা খুব নাম প্রচার হচ্ছিল। এর ফলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীও মহাপ্রভুর যশ, নিত্যানন্দ প্রভুর যশ কীর্তন শ্রবণ করেন। এমনকি তাদের গ্রামে এসেও গৌর ভক্তগণ মাঝে মাঝে নাম কীর্তন করে যেতেন। এভাবে নাম কীর্তন শুনতে শুনতে তার মনে ভক্তিভাব জমতে থাকে মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর প্রতি। এই রকমই একদিন গ্রামের ভক্তগণের আমন্ত্রণে নিত্যানন্দ প্রভুর শিষ্য মেনকেতন রামদাস বাবাজি অনেক ভক্তগণ সহ গ্রামের এক মন্দিরে আসেন নাম সংকীর্তনের জন্য। নিত্যানন্দ প্রভুর মতো তার শিষ্য প্রেমের সিন্ধু ছিলেন। মন্দির চত্বরে অনেক ভক্তের সমাগম হয়েছে, সবাই যেন রামকেতন বাবাজির অপেক্ষায় আছেন। ইতিমধ্যে রামকেতন বাবাজি মন্দিরে প্রবেশ করলেন এবং প্রবেশ করার মাত্র জয় নিতাই, জয় গৌর, হরিবোল বলে বলে জোরে জোরে জয়ধ্বনি করতে লাগলেন এবং তার সঙ্গে সঙ্গে ভক্তগণও জয়ধ্বনি করতে লাগলেন এবং সকলে গিয়ে গিয়ে তার কাছে দণ্ডবত করতে লাগলেন। এই মেনকেতন রামদাস বাবাজি তার হাতে থাকা বাঁশি দিয়ে সকলকে আশীর্বাদ করলেন এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীও মহানন্দে দণ্ডব্য করতে গেলেন। যার নাম সে ছোটবেলা থেকে শুনে আসছেন তারই পরম শিষ্যকে নিজের চোখে দর্শন করতে পারবেন এটা তিনি ভাবতেই পারেননি। এরপর অতি আনন্দে সজল নেত্রে তিনি মেনকেতন রামদাস বাবাজির কাছে গেলেন এবং দণ্ডব্য জানালেন এবং আশীর্বাদ প্রাপ্ত হলেন। মন্দিরে উপস্থিত সকলেই মেনকেতন রামদাস বাবাজিকে দণ্ডব্য জানালেন, কিন্তু মন্দিরের পূজারী গুণভ্য মিশ্র ও কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভাই শ্যামদাস তাকে দণ্ডব্য করলেন না, এমনকি তার প্রতি কোনো শ্রদ্ধা ভক্তিভাব দেখালেন না। ভাইয়ের এমন আচরণে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভীষণ ক্রুদ্ধ হলেন এবং ভাইকে বুঝিয়ে বললেন, এরকম করা উচিত না, তুমি এমন কেন করছো, যাও গিয়ে দণ্ডব্য করো। শ্যামদাস বড় ভাইয়ের কথা তো কর্ণপাত করলেনই না, বরং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে দু চার অনুচিত কথা শুনিয়ে দিলেন। তার সঙ্গে রামদাস বাবাজিকেও মন্দিরের সকল ভক্তদের সামনে ভণ্ড বলে অপমান করলেন। এই শ্যামদাস মহাপ্রভুকে শ্রদ্ধা করতেন কিন্তু নিত্যানন্দ প্রভুকে শ্রদ্ধা করতেন না। তাই শিষ্য রামদাস বাবাজির সামনে নিত্যানন্দ প্রভুর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করতে লাগলেন।
গুরুর সম্পর্কে এরকম কথা শ্রবণ করে তিনি খুব কষ্ট পেলেন আর দুঃখী মনে কোনো রকমে নাম সংকীর্তন করতে লাগলেন এবং অতি শীঘ্রই নাম সংকীর্তন সম্পন্ন করে যাবার সময় হাতের বাঁশিটা দু টুকরো করে দিলেন। যে বাঁশিটা তিনি সর্বক্ষণ নিজের কাছে রাখতেন এবং তা দিয়ে ভক্তদের আশীর্বাদ দিতেন, আজ তিনি এতটাই কষ্ট পেলেন যে বাঁশিটা আর নিজের কাছে রাখার প্রয়োজন মনে করলেন না। দুঃখী মনে মন্দির থেকে প্রস্থান করলেন। যাওয়ার কালে প্রসাদও গ্রহণ করলেন না। মনে মনে বললেন, এটা ঠিক নয়, গুরু নিন্দা শোনা পাপ, গোহত্যার সমান পাপ। এসব ঘটনায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মনে অত্যন্ত কষ্ট পেলেন। তিনিও মনে মনে ভাবতে লাগলেন, স্বয়ং নিত্যানন্দ প্রভুর ওনার পরম শিষ্যের মাধ্যমে আমায় কৃপা করতে এসেছিলেন। আরে আমার কেমন ভাই, দুষ্টু ভাই, নিজের কুকর্মের দ্বারা স্বয়ং নিজের সর্বনাশ ডেকে আনলো। নিত্যানন্দ প্রভুর পরম শিষ্যকে দুঃখ মনে চলে যেতে দেখে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অত্যন্ত মর্মাহত হয়ে ভেঙে পড়লেন। আর এই দুই নয়ন হতে অশ্রুধারা বইতে লাগলো। হাঁ গৌর হানিতাই বলে ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। তিনিও প্রসাদ গ্রহণ করলেন না। কাঁদতে কাঁদতে বাড়িতে চলে এলেন। বাড়ি ফিরেও সারাদিন কেঁদে চলেছেন হাঁ গৌর হানিতাই বলে। আর মনে মনে ভাবতে লাগলেন, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। সারাদিন আর ঘর থেকে বেরোলেন না, এমনকি রাত্রিকালেও কেঁদে চলেছেন। কাঁদতে কাঁদতে একসময় নিদ্রাচ্ছন্ন হয়ে পড়লেন তিনি। নিদ্রায় তিনি স্বয়ং নিত্যানন্দ প্রভুর দর্শন পেলেন। নীল বসন পরা গৌরবর্ণ বিশালাকায় শরীর, দুই বাহু তার দিকে বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছেন। কৃষ্ণদাস গোস্বামী নিত্যানন্দ প্রভুকে দেখা মাত্র হাউমাউ করে কাঁদতে কাঁদতে চরণে গিয়ে লুটিয়ে পড়লেন আর হানিতায় হাঁ গৌর বলে গড়াগড়ি খেতে লাগলেন। কাঁদতে কাঁদতে দুই হাত জোর করে বলতে লাগলেন, ক্ষমা করে দিন প্রভু, অপরাধ হয়ে গেছে, ক্ষমা করে দিন প্রভু। করুণা সিন্ধু দয়ালু নিত্যানন্দ প্রভু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে মস্তকে নিজের কমল স্পর্শ করালেন আর বললেন, ওঠো কৃষ্ণদাস, ওঠো। কি হয়েছে? কিছু হয়নি তো, আমি শ্যামদাসের কোনো অপরাধ স্বীকার করিনি, তুমি ওঠো কৃষ্ণদাস। কিন্তু কৃষ্ণদাস গোস্বামী প্রভুর কোনো কথায় কর্ণপাত না করে শুধু কেঁদে কেঁদেই গড়াগড়ি খেয়ে যাচ্ছেন। এরপর প্রভু স্বয়ং তাকে উঠালেন, তার অশ্রুধারা নিজের হাতে মুছে দিলেন। কৃষ্ণদাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর দিকে তাকাতেই অবাক হয়ে গেলেন, কারণ যে নিত্যানন্দ প্রভুকে তিনি প্রথমে দেখেছেন দাণ্ডব্য করার পর অন্য স্বরূপে নিত্যানন্দ প্রভুকে দেখছেন। তিনি দেখছেন সম্মুখে সাক্ষাৎ বলরাম দাঁড়িয়ে আছেন। তখন অবাক হয়ে বলরামের রূপ ও মাধুরী দর্শন করতে লাগলেন। তিনি দেখছেন এক দিব্য জ্যোতির্ময় গৌরবর্ণ, পরনে নীল বসন, নাঙ্গলধারী ভুবন মোহনকারী তার রূপ, মুখে মৃদু হাসি, চোখে মুখে যেন এক মাধুর্য ফুটে উঠেছে, যেন এক মায়াধারী রূপবান। এইসব দেখে কৃষ্ণদাস গোস্বামী এক ঘোরের মধ্যে প্রবেশ করে গেলেন। তিনি কিছু বোঝার আগে মুহূর্তের মধ্যে বলরাম নিত্যানন্দ প্রভু রূপে ফিরে এলেন আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে আজ্ঞা করলেন, এখানে তোমার কোনো কাজ নেই, তুমি এখন বৃন্দাবনে চলে যাও, সেখানে তোমার সর্বশেষ সিদ্ধি হবে। বৃন্দাবনে তোমার অনেক কাজ রয়েছে, মহাপ্রভু তোমার দ্বারা দিব্য সেবা নিতে চান, তুমি বৃন্দাবনে চলে যাও। সেখানে গিয়ে তুমি গোস্বামীগণ ও আচার্যগণের চরণ আশ্রয় করো, অদ্ভুত রস আস্বাদন করতে পারবে তুমি সেখানে। এই বলে নিত্যানন্দ প্রভু তাকে কৃপা আশীর্বাদ করে প্রস্থান করলেন। অমনি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর নিদ্রাভঙ্গ হয়ে গেল। তিনি চেতনায় ফিরলেন। চেতনায় ফিরেই তিনি যেন নিত্যানন্দ প্রভুকে দেখতে পাচ্ছেন। নিত্যানন্দ প্রভুর সমস্ত আদেশ স্মরণে রেখেছিলেন তিনি। চেতনায় ফিরে তৎক্ষণাৎ কাউকে কিছু না বলে গৃহত্যাগ করলেন বৃন্দাবনের উদ্দেশ্যে। কাঁদতে কাঁদতে ছুটতে লাগলেন হাঁ গৌর হাঁ নিতাই বলে। সঙ্গে কোনো আহারের ব্যবস্থা নেই, কোথায় কি খাবে না খাবে তার কোনো ঠিকানা নেই। এত বড় যাত্রা কিভাবে সফর করবে তার ঠিক নেই। শুধু মুখে হরিনাম নিয়ে চলেছেন তিনি, রাস্তার পথও চিনতেন না। লোককে জিজ্ঞাসা করে করে যেতে লাগলেন তিনি। পথে যেতে যেতে কেউ যদি আহার দিতেন তবে তা গ্রহণ করে একটু বিশ্রাম নিয়ে পুনরায় ছুটতে লাগলেন। দীর্ঘ গভীর বন জঙ্গলের ভিতর দিয়ে পথ, কোথাও জঙ্গলি হিংস্র জন্তুর
পশু হানা, আবার গভীর ভয়ঙ্কর খরস্রোত নদী, খাল বিল, আবার কোথাও দীর্ঘ মাঠের পর মাঠ, খেয়ে না খেয়ে শুধু হেঁটে চলেছেন তিনি, মুখে শুধু হরিনাম নিয়ে। দিনের পর দিন, মাসের পর মাস এভাবে খেয়ে না খেয়ে জীবনের ঝুঁকি নিয়ে অক্লান্ত পরিশ্রম করে হাঁটতে হাঁটতে প্রায় 3 মাসের পর তিনি এসে পৌঁছলেন মথুরার বিশ্রাম ঘাটে। ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত শরীর, সেখানে পৌঁছে তিনি প্রথমে বিশ্রাম নিলেন। বিশ্রাম নিয়ে দীর্ঘ পথ হাঁটার ফলে পায়ের তালুতে ফেটে ফেটে গেছে, রক্ত ঝরে ঝরে পড়ছে, প্রায় ঘা হয়ে গিয়েছিল সমস্ত জায়গায়। এইরকম অবস্থায় তিনি বিশ্রাম নেওয়ার পর কোনো রকমে যমুনাতে স্নান করলেন এবং কিছু আহার করে পুনরায় বিশ্রাম নিলেন। এরপর অবশেষে তিনি চলে গেলেন ব্রজবৃন্দাবনে, রূপ সনাতন গোস্বামীর পাদের কাছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ যে সময়ে বৃন্দাবনে গিয়েছিলেন, সে সময় রূপ সনাতন পাদ অতি বার্ধক্য অবস্থায় বিরাজ করছিলেন। তারা সমস্ত বৃন্দাবনের লীলাস্থলীগুলি খোঁজার কাজ সুসম্পন্ন করে দিব্য দিব্য গ্রন্থের প্রকাশ করছিলেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাদের কুঠিরে গিয়ে উপস্থিত হলেন এবং মহানন্দে সজল নেত্রে তাদের দণ্ডবত জানালেন। রূপ সনাতন গোস্বামী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে প্রথম দর্শনে চিনতে পেরে গিয়েছিলেন যে ইনি কে তাকে পাঠিয়েছেন আর কেনই বা পাঠিয়েছেন তা বুঝতে একটু দেরি করলেন না। এরপর একে একে সমস্ত গোস্বামী পাদের চরণ দর্শন করলেন এবং স্বরগোস্বামীর চরণ বন্দনা করলেন এই বলে যে শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গুরু শিক্ষা গুরু যে আমার, তা সবার পদপাদ্যে কোটি নমস্কার। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে দেখে বৃন্দাবনের সমস্ত গোস্বামীগণ খুব আনন্দিত হলেন। গোস্বামীগণ সবাই একে একে তার কুশল জানতে চাইলেন এবং জানতে চাইলেন গৌড় দেশের কুশল সংবাদ। এরপর তাদের মধ্যে অনেক আলাপ আলোচনা হয়। এরপর থেকে তিনি তাদের চরণ আশ্রয় করে সেখানেই থাকতে লাগলেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, স্বরগোস্বামী ও নিত্যানন্দ প্রভুর কৃপাপাত্র তো ছিলেনই, কিন্তু দীক্ষা ছাড়াও কোনো রস আস্বাদন করা সম্ভব নয়। তাই রূপ সনাতন গোস্বামীর অনুমতি পেয়ে রঘুনাথ ভট্ট গোস্বামী তাকে দীক্ষায় দীক্ষিত করলেন। খুব ছোট বয়সে বৃন্দাবনে চলে আসায় গোস্বামীগণ ও আচার্যগণের আনুগত্যে থাকতেন এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। আর তাদের মুখে দিব্য গ্রন্থের বিষয়বস্তুগুলি, নানা শাস্ত্রাদির বিষয়বস্তুগুলি শ্রবণ করতে করতে তিনিও সমৃদ্ধ হয়েছিলেন। তার অনেক কিছুই নিজের মধ্যে ধারণ করে নিয়েছিলেন। তাদের কৃপা আশীর্বাদে তিনি গোবিন্দ লীলামৃত নামে একটি গ্রন্থের প্রকাশ করেন। এই গোবিন্দ লীলামৃত গ্রন্থ পাঠ করার পর শ্রীজীব গোস্বামী এতটাই আপ্লুত মুগ্ধ হয়েছিলেন যে তিনি তাকে কবিরাজ উপাধিতে ভূষিত করেন। কবিরাজ বলতে এখানে কবিদের মধ্যে শ্রেষ্ঠকে বোঝানো হয়েছে। এরপর তিনি যেসব দিব্য দিব্য গ্রন্থের প্রকাশ করেছিলেন তা সবই স্বরগোস্বামীর কৃপাতে। তিনি কেবল স্বরগোস্বামীর চরণকমল পেয়েছিলেন তা নয়, বা তিনি কেবল তাদের সেবা করার সুযোগ পেয়েছিলেন তাও নয়। স্বরগোস্বামী যে ধন প্রকাশ করেছিলেন গৌড়ের কৃপাতে, সেই ধনের ভরপুর উপভোগ করেছিলেন তিনি। গোস্বামীগণের সুপাত্র হয়ে উঠেছিলেন তিনি। অনেক কাল যাবৎ তিনি রূপ সনাতন গোস্বামী পাদের সঙ্গে বৃন্দাবনে অবস্থান করে তাদের পদপাদ্যে সেবা করার সুযোগ পেয়েছিলেন তিনি। এরপর রূপ সনাতন গোস্বামী নিত্যলীলায় প্রবেশ করলে তিনি জীব গোস্বামীর নির্দেশে রাধাকুণ্ডে গিয়ে রঘুনাথ দাস গোস্বামীর কুঠিরে নিকট একটি কুঠির নির্মাণ করে থাকতে লাগলেন। এই রঘুনাথ দাস গোস্বামী দীর্ঘ 16 বছর মহাপ্রভুর গম্ভীরা লীলায় বা অন্তর্লীলায় মহাপ্রভুর সঙ্গে ছিলেন এবং মহাপ্রভু অন্তরঙ্গ সেবা করার সুযোগ পেয়েছিলেন। এরপর মহাপ্রভুর নির্দেশে তিনি বৃন্দাবনে অবস্থান করেন এবং রাধাকুণ্ডে কুঠির নির্মাণ করে সেখানে বাস করছিলেন। তিনি প্রত্যহ 1 প্রহর করে উচ্চস্বরে মহাপ্রভুর গুণকীর্তন করতেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভজন কুঠির নিকটে হওয়ায় তিনি সেই কীর্তনগুলি শ্রবণ করতেন। এভাবে প্রত্যহ শ্রবণ করতে করতে নাম সংকীর্তনগুলি নিজের মধ্যে ধারণ করে নিয়েছিলেন
এরপর আচার্যগণের আনুগত্যে তিনি শ্রীকৃষ্ণ করণামৃতের সারঙ্গ রঙ্গদা টিকা রচনা করেন। কারণ আচার্যগণের টিকা ছাড়া রসগ্রন্থ বোঝা শুধু কঠিনই না, বরং অসম্ভব। এইভাবে আচার্যগণের আনুগত্যে তিনি অনেক গ্রন্থের প্রকাশ করেন। এভাবেই চলতে চলতে কালের গতিতে তিনি বার্ধক্য হয়ে যান। এখন আর পূর্বের মতো গ্রন্থ রচনা করতেন না। এখন শুধু ভোজন কুঠিরে বসে ভোজন করতেন আর প্রত্যহ গোবিন্দদেবের দর্শন করে দিন যাপন করতেন। আর এই গোবিন্দ মন্দিরের প্রত্যহ সায়নে কালে চৈতন্যমঙ্গল কথা পাঠ করতেন মন্দিরের সেবক হরিদাস, আর সকল গোস্বামীগণ আচার্যগণ মন্দির চত্বরে বসে শ্রোতা হিসাবে কথা শ্রবণ করতেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীও আসতেন সেখানে। সকল গোস্বামীর প্রাণ ছিল চৈতন্য অন্ধ, তাই সকলের চৈতন্য মঙ্গল কথা শ্রবণ করতে করতে নয়নের জলে ভাসাতেন আর বিহ্বল হয়ে পড়তেন। সকলে এ কথা শ্রবণ করে মুগ্ধ হতেন ঠিকই, কিন্তু তবুও সকলের মনে একটাই কষ্ট সর্বদাই বিরাজ করত। কারণ এই কথাতে মহাপ্রভুর 48 বছর লীলা বর্ণনা আছে। মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পূর্বের 24 বছর লীলা বিস্তরভাবে বর্ণনা রয়েছে সেখানে, আর সন্ন্যাস গ্রহণের পর 24 বছরের লীলা অতি সংক্ষিপ্তভাবে বর্ণনা রয়েছে সেখানে। এছাড়া মহাপ্রভুকে নিয়ে অনেক গ্রন্থ প্রকাশ হয়েছে ঠিকই, কিন্তু সেগুলিতে মহাপ্রভুর শেষ জীবনের লীলা তেমনভাবে কেউ বর্ণনা করতে পারেননি। অনেক কিছু অধরা রয়ে গেছে। এই গোস্বামীগণ এই বিষয় নিয়ে অত্যন্ত চিন্তায় ছিলেন যে কিভাবে মহাপ্রভুর সম্পূর্ণ জীবনী ভক্তদের মাঝে, জনসাধারণের মাঝে প্রচার করা যায়। আর কেই বা আছে যে এমন গ্রন্থ প্রকাশ করতে পারবেন যে গ্রন্থে মহাপ্রভুর জীবনের সমস্ত লীলা বর্ণনা থাকবে, যে গ্রন্থে মহাপ্রভুর লীলা রসের দৃষ্টিতে ও তত্ত্বের দৃষ্টিতে বিবেচনা করে রচিত হবে। এরপর একদিন সকল গোস্বামীগণ আচার্যগণ মিলে একত্রিত হয়ে এ বিষয় নিয়ে আলোচনা করলেন এবং ঠিক করলেন তারা সকলে মিলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর নিকট যাবেন। এরই মধ্যে সংবাদ আসে যে রঘুনাথ দাস গোস্বামীপাদ নিত্যলীলায় প্রবেশ করলেন। এই সংবাদ শুনে সকল গোস্বামী ও আচার্যগণ শোকে দুঃখে কাতর হয়ে পড়লেন। এই ঘটনার বেশ কিছুদিন পর তারা একটি সঠিক দিনক্ষণ বিবেচনা করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর নিকট উপস্থিত হলেন। সকল গোস্বামীগণ সেখানে পৌঁছে লক্ষ্য করলেন যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ ভোজন কুঠিরে বসে ভোজন করছেন। সকল গোস্বামীগণ ও আচার্যগণ তাকে দণ্ডবৎ জানালেন এবং বললেন, আজ এই অধমের কথা কিভাবে স্মরণ হলো? আজ যে সকলেই আমাকে চরণধূলি দেবার জন্য এবং দর্শন দেবার জন্য কুঠিরে উপস্থিত হয়েছেন আপনারা। তখন সবাই করজোড় করে বললেন, মহারাজ, এইভাবে আপনি বলবেন না। আমরা আপনার কাছে এসেছি একটি প্রার্থনা নিয়ে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বললেন, কাঙ্গালে গৃহে ভিক্ষে? কাঙ্গাল কাউকে কি ভিক্ষে দেবে? আপনাদের যদি মনে হয় আমি কিছু দিতে পারি, তাহলে বৈষ্ণবদের জন্য নিজের প্রাণও উৎসর্গ করতে পারি। সবাই করজোড় করে বললেন, এত দীনতা প্রকাশ করবেন না দয়া করে। আপনি আমাদের থেকে কত বড় আপনি। আপনাকে এ কথা জানাতে খুব কষ্ট হচ্ছে, তবুও বলছি। তাছাড়া আমাদের কাছে আর কোনো বিকল্প পথ নেই। আমাদের শুধু একটা বিনতি, আপনি চৈতন্য চরিতামৃত বর্ণনা করুন। আর এমন চৈতন্য চরিতামৃত বর্ণনা করুন যেখানে শুধু মহাপ্রভুর চরিত্র না, যেখানে মহাপ্রভুর পরিচয়ও না, নবদ্বীপ লীলা নয়, বৃন্দাবন লীলাও না। কারণ অনেকেই এইসব লীলা নিয়ে অনেক গ্রন্থ প্রকাশ করেছেন, কিন্তু মহাপ্রভুর যে কারণে এই অবতারে প্রকট হয়েছিলেন বা এই অবতার গ্রহণ করেছেন, সেগুলি সেই রকমভাবে কেউ বর্ণনা করতে পারেননি। আর সেটি হলো রাধাভাব আস্বাদনের জন্য। আর এই মহাপ্রভু যে 18 বছর ধরে নীলাচলে যে গম্ভীরা লীলা করেছেন, তার বর্ণনা হয়নি কোথাও। গম্ভীরা লীলাকালে মহাপ্রভু কুঠির থেকে বের হননি, 12 বছর ধরে কুঠিরে ছিলেন তিনি, সে কথা বর্ণনা হয়নি কোথাও। এই লীলাগুলি বর্ণনা আচার্যগণ সঠিকভাবে বর্ণনা করতে পারেননি বা নানা কারণে সেগুলি বর্ণনা করতে সক্ষম ছিলেন না তারা।
তাছাড়া আপনি একমাত্র আছেন যে এমন এক দিব্য গ্রন্থে প্রকাশ করতে পারেন যেখানে মহাপ্রভুর সমগ্র জীবনের লীলা বর্ণনা থাকবে এবং মহাপ্রভুর শেষ পরিকর মধ্যে আপনিই শেষ পরিকর, যিনি মহাপ্রভু গম্ভীরা লীলার প্রত্যক্ষ দ্রষ্টার সঙ্গে সঙ্গলাভ করেছেন। আর আপনি সেই সৌভাগ্যবান। আপনি কেবল রঘুনাথ ভট্টের কৃপাপ্রাপ্ত নন, আপনি রূপ সনাতন গোস্বামীরও কৃপাপাত্র। আপনি রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গে তার অন্তিমকাল পর্যন্ত তার সেবায় নিযুক্ত ছিলেন, যিনি মহাপ্রভুর গম্ভীরা লীলা প্রত্যক্ষভাবে দর্শন করেছেন। আর এই সব ধন আপনার কাছে আছে, তাই আমরা আপনাকে নিবেদন জানাতে এসেছি। আমাদেরও কষ্ট হচ্ছে এই অবস্থাতে আপনাকে এইসব কথা বলতে। এত পরিপক্ক বয়স আপনার হয়েছে, এই অবস্থাতে গ্রন্থ লেখনের কাজ অনেক কঠিন। কিন্তু আপনার মধ্যে যে কৃষ্ণপ্রেম আছে, আপনার ভিতর যে স্বরগোস্বামীর কৃপা বিরাজ করছে, ওই কৃপা, ওই করুণা আপনার এই অসাধ্য কার্য অবশ্যই করাবে। আমরা আপনাকে জোর করতে পারি না, শুধুমাত্র প্রার্থনা করতে পারি। এইসব কথা বলতে বলতে সেখানে উপস্থিত সকল গোস্বামীগণ ও আচার্যগণ কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বিহ্বল হয়ে গেলেন তারা। আমাদের শুধু এই ভিক্ষাই চাই, আপনি শুধু দয়া করে চৈতন্য চরিতামৃত আমাদের ভিক্ষে দিন, মহাপ্রভুর গম্ভীরা লীলার ভিক্ষে দিন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তো বৈষ্ণবদের দুঃখ সহ্য করতে পারেন না, তার মধ্যে এত মহান সন্ত লোক উপস্থিত হয়েছেন, তিনি হ্যাঁও বলতে পারছেন না, আবার নাও বলতে পারছেন না। তিনি শুধু সবাইকে প্রণাম জানিয়ে গোবিন্দদেবের দর্শনে যেতে লাগলেন, গোবিন্দদেবের মন্দিরের দিকে। যেতে যেতে মনে মনে ভাবছেন, গোস্বামীদের মনে, আচার্যদের মনে প্রেরণাদায়ক তুমি তো না, লীলাধারী তুমি অনেক লীলা খেলা করো প্রভু, তোমার মাথায় সবসময় খেলার চিন্তা আসে, কিন্তু যার সাথে খেলবে সে মানুষের পরিস্থিতির লক্ষ্য করে বিবেচনা করতে তো পারো প্রভু। আবার ভাবছেন, যদি ঠাকুরই এসব চান বা এসবের প্রেরণাদায়ক, তাহলে আমি এত ভাবছি কেন? যে আমার এত বয়স হয়ে গেছে, যদি আমি গোবিন্দর হই আর গোবিন্দ যদি আমার হয়, তাহলে এত দুঃখ চিন্তা কিসের আমার? প্রভু আমাকে যা করাবে তাই করব, যেখানে রাখবে সেখানেই থাকব, সুখে থাকি কিংবা দুঃখে থাকি, আমি তো তোমার গুণকীর্তন করব। আমাকে কোনো সহায়তা করো আর নাই বা করো, তবু আমি সেটাই করব যেটা তোমাকে ভালো লাগবে। মনে এসব চিন্তা বিচার করতে করতে মন্দিরে পৌঁছলেন। মন্দিরে গিয়ে প্রভুকে প্রণাম করতেই গোবিন্দদেবের কণ্ঠ হতে তার কণ্ঠমালা খুলে পড়ে গেল নিচে। সেই মন্দিরে সেবায়িত পূজারী ছিলেন গোসাই দাস। মালা খুলে পড়ায় পূজারী বুঝতে পেরে গেলেন যে ঠাকুর লীলা করছেন। মালা খুলে পড়ায় পূজারী বুঝে গেলেন ঠাকুর লীলা কার জন্য করছেন। পূজারী সঙ্গে সঙ্গে মালাটি বৃন্দাবন দাস গোস্বামীর গলায় পরিয়ে দিলেন। মালাটি পরার পর কৃষ্ণদাস গোস্বামী গোবিন্দদেবের দিকে তাকিয়েছেন। দেখছেন গোবিন্দদেব মৃদু মৃদু হাসছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বুঝে গেলেন এই মালাটি ভগবানের আজ্ঞাস্বরূপ প্রাপ্ত হয়েছে। এরপর তিনি গোবিন্দদেবকে বললেন, গোস্বামী আচার্যগণের মনে চৈতন্য চরিতামৃতে প্রেরণা আপনি দিয়েছেন না, তাই না প্রভু? গোবিন্দদেব মাথা নাড়িয়ে বুঝিয়ে দিলেন, হ্যাঁ। এরপর তিনি আবার গোবিন্দদেবকে প্রণাম করলেন এবং প্রণাম করার পর এতটাই ভাবে ডুবে গেলেন যে সেখানে উপস্থিত কোনো এক সেবক বা ভক্তের কাছ থেকে লেখনী বা পত্র নিয়ে সেখানে গোবিন্দদেবের সামনেই মঙ্গলাচরণ লিখে চৈতন্য চরিতামৃত রচনা আরম্ভ করলেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় যখন এই গ্রন্থ রচনা আরম্ভ করেন তখন তিনি 98 বছর বয়সের একজন ছিলেন। এই বয়সে তিনি কি অবস্থায় বিরাজ করছিলেন, আবার তার শারীরিক অবস্থা কেমন ছিল, সেই সম্পর্কে তিনি চৈতন্য চরিতামৃতে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, বৃদ্ধ জুরাতুর আমি অন্ধবধির, হস্ত হালে মন বুদ্ধি নাই মোর স্থির, নানা রোগ গ্রস্তে চলিতে না পারি, পঞ্চরোগে ব্যাকুলে দিনে রাতে মরি। অর্থাৎ অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, কানেও কম শুনতে পেতেন, লেখার সময় লেখনী ঠিকঠাক ধরতে পারতেন না, হাত কাঁপত, শরীরের অবস্থা ভালো ছিল না। আর এই পরিপক্ক অবস্থাতে বা এই পরিস্থিতিতে গ্রন্থ লেখা যেতে পারে না বা সম্ভব না।
এই অবস্থাতে শুধু মৌন হয়ে ইষ্টের আস্বাদন করা যেতে পারে। এইভাবে তিনি রচনা আরম্ভ করলেন। এই গ্রন্থ রচনাকালে অনেকে, যেমন মুরালীগুপ্ত, স্বরূপ দামোদর, রঘুদাস, আরও অনেকেই তথ্য দিয়ে সমৃদ্ধ করেছিলেন। গ্রন্থটিতে 11,526টি শ্লোক রচনা করেছিলেন। এই গ্রন্থটিতে তিনি 3টি খণ্ডে বিভক্ত করে রচনা করেছিলেন। প্রথম খণ্ড আদিখণ্ড, দ্বিতীয় খণ্ড মধ্যখণ্ড এবং তৃতীয় খণ্ড অন্তর্খণ্ড রূপে রচিত হয়। আদিখণ্ড বা লীলায় প্রথম 12টি পরিচ্ছেদ মুখবন্ধ, শেষ 5টি পরিচ্ছেদে মহাপ্রভুর বাল্যলীলা, কৈশোর এবং যৌবন লীলা সারাংশ ছিল। মধ্যখণ্ডে মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ, নীলাচলে গমন, দক্ষিণ ভারত ভ্রমণ, রায় রামানন্দের সঙ্গে সাক্ষাৎ ও তত্ত্ব নিয়ে আলোচনা, নীলাচলে প্রত্যাবর্তন, গৌর ভক্তদের সঙ্গে মিলন, রথযাত্রা ও নিত্যলীলা, আর শেষ লীলার পূর্বাভাস। আদিখণ্ডে শিবানন্দ সেন ও পথের কুকুরের কাহিনী, রূপ গোস্বামীর নীলাচলে আগমন, প্রদ্যুৎ মিশ্র ও রঘুনাথ দাসের সঙ্গে কথোপকথন এবং সবশেষে গুরুত্বপূর্ণ মহাপ্রভুর বিরহ দিন যাপন ইত্যাদি বিষয়ে রচনা। মহাপ্রভুর চৈতন্য দিব্য স্মাত রচনা করেছিলেন। এই সমস্ত বিষয়ে রচনা করতে করতে প্রায় 20 বছর রচনা করার পর এ দিব্যগ্রন্থে প্রকাশ করেন। জ্যৈষ্ঠ মাসের পঞ্চমীর দিন গ্রন্থ রচনা সুসম্পন্ন হয়। সে সময় তিনি অত্যন্ত পরিপক্ক অবস্থায় বিরাজ করছিলেন। এই গ্রন্থ প্রকাশ হওয়ার পর সমস্ত বিরাজিত গোস্বামী ও আচার্যগণ অত্যন্ত খুশি হয়েছিলেন, কারণ এই দিব্য গ্রন্থে মহাপ্রভুর সবচেয়ে গুরুত্বপূর্ণ লীলা অন্তলীলা অর্থাৎ গম্ভীরা লীলায় বিস্তরভাবে বর্ণনা করা হয়। এই গ্রন্থ যেমন বৈষ্ণবদের কণ্ঠহার হয়ে গেল, নিত্যানন্দ প্রভু যেমন এই মহৎ কার্যের জন্যই স্বরগোস্বামীর চরণে আশ্রয় নেওয়ার আদেশ দিয়েছিলেন। এরপর আশ্বিনী কৃষ্ণ দ্বাদশী দিনে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ নিত্যলীলায় প্রবেশ করেন। এখন আপনারা যদি বৃন্দাবনে যান তাহলে রাধা দামোদর মন্দিরে 64 মহন্তের সঙ্গে তার সমাধি দর্শন করতে পারবেন। আর এখন বৃন্দাবনে শ্রী সুরমা কুঞ্জে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ অমর কীর্তি স্তম্ভ শ্রীরূপ শ্রী চৈতন্য চরিতামৃতের হস্তলিপি পুঁথি বিরাজমান আছে। এটা আপনারা গেলে দেখতে পাবেন।